স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের স্বর্ণালংকার এখন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। এতে কমে গেছে গয়না তৈরির কাজ। অভাব অনটনের দিন পার করছেন স্বর্ণ শিল্পের কারিগররা। অন্যদিকে বেচা বিক্রি কমে যাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে। শরীয়তপুর থেকে শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মোট 17 বার পরিবর্তন এনেছে সোনার দামে, যার মধ্যে 14 বার দাম বেড়েছে, কমেছে মাত্র 3 বার। এর প্রভাব পড়ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে। ব্যবসায়ীরা জানান, সোনার ভরি লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পর মানুষ এখন আর সোনার জিনিসপত্র কিনছে না, উল্টো বেড়েছে স্বর্ণ বন্ধক ও বিক্রি। বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি থাকায় আসলে চাইলেও আসলে সাধ্যের মধ্যে স্বর্ণের দামটা তো থাকতেছে না, তাই কেনাকাটা করতে পারতেছি না। জেলার 6 উপজেলায় সোনার দোকান রয়েছে প্রায় 1,500। এর সঙ্গে কারিগর আছেন অন্তত 15,000। তারা বলছেন, বছর খানিক আগেও জেলায় প্রতি মাসে সোনার জিনিসপত্র বিক্রি হতো অন্তত 10 কোটি টাকার। এই বছর স্বর্ণের দাম বাড়াতে হাতের কাজ একবারেই নাই। জটিল অবস্থা, কারণ আমাদের হাতে কাজ করি আমরা, আমাদের ব্যবসার কোনো কাজ নেই। ব্যবসায়ী নেতারা জানান, দফায় দফায় দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের হাতের নাগালের বাইরে স্বর্ণ চলে যাওয়া এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তাই স্বর্ণ শিল্প বাঁচাতে স্বর্ণনীতির পূর্ণ বাস্তবায়ন সহ ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা দেওয়ার দাবি তাদের। দামটা অত্যাধিক বেড়ে যাওয়াতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই ক্ষেত্রে আমাদের ঈদের আগে যাও টুকটাক একটা বেচা কিনা থাকতো, বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হতো, এগুলিও এখন না হওয়ার মতোই। আমাদের কাজকর্ম নাই, অর্ডারপত্র নাই, বেচা কিনা নাই, আমরা খুব দুর্দশায় আছি। বর্তমানে 21 ক্যারেট মানের সোনার দাম 1,50,699 টাকা। 18 ক্যারেট মানের সোনা 1,29,167 টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,06,539 টাকা। আব্দুল আল মামুন, 71।